তোমাদেরকে দেখে দিচ্ছি, দেখো গাড়ির প্যাকিংটা কেমন হয়েছে। সহজা শুভেচ্ছা। আর আজকে আমি চলেছি ড্রিম রাইড আদিকুলাস, তোমরা জানো নিশ্চয়ই। আর এই মুহূর্তে আমার সাথে কারা আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই মুহূর্তে এসেছে আমার সাথে দীপঙ্কর আর হচ্ছে বুবা। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের গ্রুপের অ্যাডমিন বুবুন্দা এসছে আমার সঙ্গে দেখা করতে। ডিনারে বুবাই কি নিয়ে এসছে দেখা যাক। বুবাইয়ের মায়ের হাতে রুটি, এই হচ্ছে রুটি আছে। আর লঙ্কা কীভাবে জোগাড় হলো আমাদের একদম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মান্না। আজ তোমাদের কাছে নিয়ে চলে এলাম নতুন ভিডিও, আমার স্বপ্নের জার্নি। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। বহুদিনের স্বপ্ন ছিল, তো টোটাল ব্যাগ প্যাকিং রেডি। গাড়ি বাইরে বের করব, গাড়িকে পূজা দেবো, গাড়িতে ব্যাগ বাঁধবো, তারপর রওনা দেবো। আর হাতে বেশিক্ষণ সময় নেই, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি ব্যাগ আমি কী কী প্যাকিং করেছি, একটু তোমাকে জাস্ট হালকা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো এই হচ্ছে আমার একটা খাবারের ব্যাগ আছে, এটাতে খাবার রাখা আছে এই ব্যাগটায়। এটাতে টোটাল জামা কাপড় আছে, এটা টোটাল গাড়ির যন্ত্রপাতি আছে, এতে মেডিসিন, তারপরে গাড়ির পেপারস, রেনকোট এইসব আছে। এই টোটাল বাঞ্জিকট সেট। আর এই হচ্ছে আমার রাইডিং প্যান্ট, হেলমেট, এখানে জ্যাকেট, রাইডিং জ্যাকেট দেখতে পাচ্ছ। আর এই যে ক্যামেরা সেট আপ করা হয়ে গিয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যেই ঘর থেকে বেরোবো। আর আমার ম্যাডাম ও এখন যাবে ওর বাপের বাড়ি আমার সাথে, কারণ ও আমার সঙ্গে রাইডে যাচ্ছে না, একটু মনে কষ্ট পাচ্ছে। ঠিক আছে, চলো, নো প্রবলেম। ওকে নেক্সট টাইম আমি ঘুরিয়ে দেবো, কথা দিয়েছি ওকে। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে এবার মোটো ব্লগিং সেটআপে। তোমাদেরকে দেখে দিচ্ছি, দেখো গাড়ির প্যাকিংটা কেমন হয়েছে। ওদিকে গান বাজছে, কপিরাইট আসবে কি জানি না। তবে এই দেখো পুরো আমার গাড়ির প্যাকিং রেডি, একদম লাগেজ। এবার বার হবো। হর হর মহাদেব। দাদা আসতে গেল, মা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ আমার আসছি, ওদের শরীর আসছে তো। হ্যাঁ আসতে গেল। সেদিন একটু পেট্রোল পাম্পে পৌঁছে দিস না, এইচপি পেট্রোল পাম্পে, এইচপি পেট্রোল পাম্পে রে একটু পৌঁছে দিস না, তাহলে সাইকেল বেরিয়ে যাবে। হ্যাঁ 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 ঠিক আছে, তাই নামিয়ে দিচ্ছি সেখানটা, যাতে আমি বেরিয়ে যাবো। আমি কোথায় বাড়াচ্ছি। হর হর মহাদেবের নাম নিয়ে আমার ব্লগ জার্নি শুরু করছি। ঘড়ি কাটায় এখন 3:20। আমি এখন যাচ্ছি আমতলাতে, যেহেতু আমার জন্য চন্দন ওয়েট করে আছে আমাকে সি অফ করার জন্য। সামনে অমিতের গ্যারেজ, ওর সঙ্গে দেখা করব। তো বহুদিনের স্বপ্ন ছিল আদি কৈলাস যাত্রা, তো সেটা আজকে চলেছি আদি কৈলাসের উদ্দেশ্যে। তো রাস্তায় টোটাল তোমাদেরকে ভিডিও দেখাবো, যা যা হবে, যা যা সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো আমি। আজকের আমাদের মহাষষ্ঠী, বেরিয়েছি আমি ষষ্ঠীর দিন রাইডে। 50 এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমতলা এইচপি পেট্রোল পাম্পে। আজকের শুভ ষষ্ঠী, আর এই ষষ্ঠীতে সবাইকে জানাই সহজা শুভেচ্ছা। আর আজকের আমি চলেছি ড্রিম রাইড আদিকুলাস, তোমরা জানো নিশ্চয়ই। আর এই মুহূর্তে আমার সাথে কারা আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই মুহূর্তে এসেছে আমার সাথে দীপঙ্কর আর হচ্ছে বুবাই, যারা আমার সঙ্গে চারধাম গেছিলো একবার। বাজার অল ইজ ওয়েল, তো অল ইজ ওয়েল একদম হেভি, ঠিক আছে। তো দুবাইয়ের সেই বুলেট যে চারধাম গেছিলো, আর আমার ইয়ামাহা FZ-X। আর আমাদের গ্রুপের ফাউন্ডার বাবু চন্দন কর্মকার যতবার সিঅফ করতে আসে, ভাইয়ের গুরু নম্বরটা না যাওয়া বন্ধ আমি সাকসেস হতে পারছি না কোনো কিছুতে, তাই তো? একদম সবাইকে মহাষষ্ঠীর এই পুণ্য লগ্নে আমতলা রাইডার গ্রুপের তরফ থেকে একদম সবাইকে শুভেচ্ছা। আর সবাইকে বলবো যে আমাদের সুজিত বাবু যাচ্ছে, আর আমাদের দীপঙ্কর আছে, বুবাই আছে। ওদের এই চারধামের এই ইচ্ছা, চারধামের যে রাইড আদি কৈলাস, হ্যাঁ আদি কৈলাস আর ওম পর্বত ওরা যাচ্ছে। তো ওদের 1 বছরের এই ড্রিম, 1 বছর আগে থেকে ওদের পরিকল্পনা। তো ওরা যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে যেতে পারে, তোমাদের সবার কাছে প্রার্থনা করবো যে ওদের জন্য আশীর্বাদ করো, ওদেরকে আশীর্বাদ করো, ওদের জন্য প্রার্থনা করো যাতে ওরা সুস্থভাবে স্বাভাবিকভাবে এই রাইডটা কমপ্লিট করে ফিরে আসতে পারে, ঠিক আছে। আর আজকে ষষ্ঠীর এই মহা পার্বণ উপলক্ষে সবাইকে আমতলা রাইডার গ্রুপের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ঠিক আছে। তো চলো এবার আমরা রওনা দিই। সামনে পেট্রোল পাম্প থেকে তেল ভরবো, আর সিরিঞ্জিটা আমাদের কেনা হয়নি, সিরিঞ্জিটা কিনে গাড়িতে বাঁধবো, বাস এবার বেরিয়ে পড়বো আমরা। বিষ্ণুপুর থেকে তেল ভরে চলে এসেছি এখন বেহালা।
তো যাচ্ছি আদিকলসের উদ্দেশ্যে। তো এখন যাব আমরা সাঁতরাগাছিতে দাঁড়াবো, যেহেতু ওখানে আমার জন্য অপেক্ষা করে আছে বুবুনদা, এবং আজকের মহাষষ্ঠীর জন্য রাস্তায় এখন জ্যাম আছে। তবে আকাশ এই মুহূর্তে ওয়েদার ক্লিয়ার আছে, কোনো বৃষ্টি কিছু নেই, যেন বৃষ্টিটা না হয়। বৃষ্টি হলে রাইড করা খুব চাপ হয়ে যায়। আছি এখন মাঝেরহাট, এখান থেকে লালবাতি হয়ে বাম দিক নিয়ে চিড়িয়াখানাটা ক্রস করে বাম দিক সোজা সেকেন্ড পিস ধরে চলে যাব সাঁতরাগাছি। গাইস এই মুহূর্তে আছি আমরা সাঁতরাগাছিতে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের গ্রুপের অ্যাডমিন বুবুনদা এসছে আমার সঙ্গে দেখা করতে, সিঅপ করতে। বলো বুবুনদা। ছেলেগুলো যাচ্ছে, আমার মনটা কেমন করছে ভাইরি। মানে বাকিরা রেডি আছে, শুধু যদি মনে করি হাত ধরে তুলে নেবো, কারণ খাবার ড্রেস বেস সবই কাছে আছে আমাদের কাছে। খালি বাইরে গিয়ে জ্যাকেটটা পরলেই হয়ে গেল। জ্যাকেটও দিয়ে দিচ্ছি আমি, চাপ নেই। ঠিক আছে, তো চলো এখানে বুবুনদা আমাদেরকে চায়ের মিট আপ ডেকেছে, চা খাবো আর রওনা দেবো। এই মুহূর্তে চলে এসেছি এখন ডানকুনি। তো NH-90 যেটা আপ টু ডানকুনি থেকে দিল্লি পর্যন্ত রোড মাখন বানিয়ে দিয়েছে। আগে এই রোড খুব একটা ভালো ছিল না, এখন তো দেখতে পাচ্ছি 336 লেন রোড বানিয়েছে। রোড নিয়ে কোনো আর কথা বলবো না, গাড়ি কন্টিনিউ ক্রুজিং করছি 80, 90, 100-তে, কোনো সমস্যা নেই। আর নাইট রাইড মানে একটা আলাদা মজা। এখন 100 কিলোমিটার পরে গিয়ে আমরা দাঁড়াবো। সো গাইস এখন বাজছে ঘড়ির কাঁটায় রাত্রি 10টা, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, যেটা মাইথন সামনে ডান দিকে। আর এখান থেকে এটা হচ্ছে NH-90 দিল্লি রোড, সোজা গেলে হচ্ছে বরাকর যে ব্রিজটা আছে, তারপরে ঝাড়খণ্ড এন্ট্রি করে যাব। তো এখানে আমাদের বাইকগুলো পার্কিং করলাম, আর আমরা এখানে রাতে এখন ডিনার করবো বলে দাঁড়িয়েছি। তো আমাদের ডিনারে বুবাই কি নিয়ে এসছে দেখা যাক। বুবাইয়ের মায়ের হাতে রুটি, এই হচ্ছে রুটি আছে আর তরকারি আছে। দীপঙ্কর খাওয়ার জন্য ওয়েট করে আছে। কি বলছো বলে আমি খাওয়ার জন্য ওয়েট করে আছি, সুইটা কিন্তু ওয়েট করে নেই একদম। তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করব, তারপরে আস্তে আস্তে আবার রওনা দেবো। টার্গেট তো লখনৌ, জানি না কতদূর পৌঁছতে পারবো, দেখা যাক। এই মুহূর্তে আছি ঝাড়খণ্ডের রাস্তা মানে আর কোনো কথা নেই, সেই নেক্সট লেভেলের রাস্তা। তো এখান থেকে যাব লখনৌ, জানি না কতদূর পৌঁছাতে পারবো। তবে আমার বাড়ি থেকে লখনৌর দূরত্ব 1035 কিলোমিটার। তো হোল নাইট বাইক চালাবো, পরের দিনকে হোল ডেও বাইক চালাবো। কতক্ষণে পৌঁছাবো জানি না এখনও পর্যন্ত, বা লখনৌ পৌঁছাতে পারবো কিনা তাও জানা। যেখানে শরীর ছেড়ে দেবে সেখানে হোটেলে স্টে করবো, এইটুকু প্ল্যান। আমরা এই মুহূর্তে ঔরঙ্গাবাদ থেকে মাত্র 20 কিলোমিটার আগে আছি, একটা ধাবাতে। তোমার দেখিয়ে দিচ্ছি, এই ধাবাতে আছি। এখানে আমরা এখন ভোর 5টা, এখন কটা 3-4টে বাজে এখন। তো এখানে আমরা দুটো বাইক পার্কিং করে দিলাম, এখানে রুটি তরকা খেলাম। তো এখন ঘুম পাচ্ছে বলে আমরা একটু রেস্ট করবো। টোটাল লাগেজ ব্যাগ এখানে সব রেখে দিয়েছি, হেলমেট জ্যাকেট ফ্যাকেট। বুবাই ওখানে শুয়ে আছে, দীপঙ্কর শুয়ে আছে, আমি এখানে শুয়ে পড়বো। আর ওই দুটো বাইক আমাদের রাখা আছে, এখানে কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা রওনা দেবো। ঔরঙ্গাবাদ থেকে 20 কিলোমিটার আগে একটা জায়গায় চোখ লেগে যাচ্ছিলো, একটু ধাবাতে স্টে করেছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি ইউপি বেনারসের দিকে। তো আছি এখন বিহারের রাস্তা। তবে বিহারের রাস্তা তুলনামূলক 2023-এ যখন আমি এসেছিলাম তার থেকে এখন অনেকটা বেটার করেছে। আগামী দিন আরও রাস্তার কাজ হচ্ছে, ভালো হয়ে যাবে আশা করি। এই মুহূর্তে আছি বেনারস থেকে মাত্র 70 কি 80 কিলোমিটার আগে একটা জিও পেট্রোল পাম্প, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পেট্রোল পাম্পে আমরা আছি। তো সকালে বাইকটা আমরা এখানে পার্কিং করলাম, আর এই আমাদের বুবাই বাবু খাবার রেডি করছে। তো বুবাই, খাবার আজকে কি প্ল্যান আছে তোমার, কি রেডি করছো? এত রকম মেনু আছে খাওয়ার বাইরে, আমাদের হাতে সময়টা কম, হ্যাঁ, জন্য শর্টের মধ্যে ছাড়তে হচ্ছে। তো এখন তুমি কি বানাচ্ছো? হচ্ছে বিহারি ছাতু। আর লঙ্কা কীভাবে জোগাড় হলো আমাদের? ট্রান্সপোর্ট এসছে একদম। লজিস্টিক আইস। তো তুমি লঙ্কাটা ধুলে না? ধুলাম তো, এই কটা ধুয়েছো? বাহ। তো এই মুহূর্তে আমাদের কাছে লঙ্কা ছিল না, এই পাশের গাড়ি থেকে লঙ্কাটা আমাদের দিল। আর লেবু নিয়ে আসা হয়েছে, পেঁয়াজ, ছাতু আনা হয়েছে, সত্যেনের ছাতু বুবাই রেডি করছে। আর দীপঙ্কর দেখো আমাদের আসছে নাগিন
নাগিন এই মুহূর্তে আসছে হাঁটতে হাঁটতে। নাগিন ভাই ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ, নাগিন ব্রাশ করতে গিয়েছিল। যে যাই হোক, আমরা এখানে ব্রেকফাস্ট করব আর যাব হচ্ছে টার্গেট লখনৌ। জানি না লখনৌ পৌঁছাতে পারবো কি না, লখনৌ এখান থেকে এখনও প্রায় ডিস্ট্যান্স ওই 450 কিলোমিটারের কাছাকাছি হবে। তো দেখা যাক কি হয়। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো আমার গাড়িতে চেন এখন টাইট করা হবে। চেনটা লুজ হয়ে গেছে, দীপঙ্কর ভাই চেনটাকে টাইট করছে আর চেনটা প্রায় শুকনো হয়ে গেছে, চেনটা লিভ করা হবে। তো লিভ সঙ্গে দীপঙ্কর ভাই এনেছে, এই হচ্ছে লিভ। বুবাই গাড়িতে লিভ হলো আর দীপঙ্করের চেন টাইট করছে। তো আমরা এখন রেডি, পুরো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বের হবো। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে চললাম বেনারসের দিকে। তবে রাস্তায় প্রচণ্ড আজ গরম, মানে সাংঘাতিক গরম। তো এর আগে আমি যখন বেনারস এসেছিলাম 2023-এ, তখন ওয়েদার মনোরম ছিল, তখন অক্টোবর শেষের দিকে। তবে এখন যেহেতু সেপ্টেম্বরের প্রথমেই আমি যাচ্ছি, তাই গরমটার জন্য বেশি লাগছে। তো ওয়েদার ক্লিয়ার আছে, বৃষ্টি হওয়ার কোনো চান্সেস নেই। আর মাঝে মাঝে রাস্তায় ডাইভারশন আছে বিহারের। তবে এখন বেনারস টাউন দিয়ে যাওয়ার আর কোনো দরকার নেই। বেনারস টাউন ঢোকার আগে বাম দিকে তোমরা একটা রিং রোড পেয়ে যাবে। রিং রোড দিয়ে যদি যাও লখনৌর দিকে, খুব দারুণ। আর যারা পূর্বাঞ্চল ধরতে চাইবে পূর্বাঞ্চল ধরতে পারো। পূর্বাঞ্চল দিয়ে যেতে তোমার 350 কিলোমিটার বক্সার হয়ে যেতে হবে। তো तुमको जो बात सिखाया वो बांग्ला में क्या बात है? আমি 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 তোমাকে তোমাকে ভালোবাসি। एकदम ठीक है, किसी को बोल सकते ठीक है। তো এখান থেকে কাশী বিশ্বনাথ আর মাত্র 20 কিলোমিটার। তারপরে রিং রোড ধরে আমরা চলে যাব জোনপুর হয়ে। আমরা এখন আছি বেনারস রিং রোড, যেটা একটু আগে আমি বলছিলাম। এই রিং রোড ধরে সোজা বেনারস টাউনকে বাইপাস করিয়েছে, রাস্তা মাখন বানিয়েছে। এখান থেকে আমরা ধরে নেব হচ্ছে বেনারস লখনৌ হাইওয়ে, যেটা দিয়ে আমি 2023 সালে যখন ফিরেছিলাম তাজমহল থেকে, তখন ওই রোডটা ধরেছিলাম। তো এইটা টাউন দিয়ে ঘোরার জন্য হয়তো 10 কিলোমিটার বেশি হতে পারে, কিন্তু রাস্তা A1 রাস্তা। উত্তরপ্রদেশের সত্যি কথা বলতে রাস্তা নিয়ে কোনো কথা হবে না। তো এখান থেকে লখনৌ 350 কিলোমিটার যেতে হবে। अभी कितना चल रहा है? क्या करे पूरा करे। अभी कितना चल रहा है? 95। इसीलिए 95 तक का रोड है अभी। এখন বেলা 12টা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেনারস টাউন ক্রস করে। আর দেখতে পাচ্ছ এই রোডটা যাচ্ছে সোজা লখনৌ, আর এই রোডটা সোজা যাচ্ছে হচ্ছে কাশী বিশ্বনাথ বেনারস। আর এই হচ্ছে গোকুল ধামের সামনে দাঁড়িয়ে আছি। আর এই পেট্রোল পাম্প থেকে আমি এই মুহূর্তে গাড়িতে ফুল ট্যাঙ্ক করলাম। টোটাল এখনও পর্যন্ত ঘর থেকে বেরিয়ে 750 কিলোমিটার বাইক চালিয়ে নিয়েছি। এখনও যাবো এখান থেকে 300 কিলোমিটার লখনৌ। ওখানে গিয়ে আজকে স্টে করবো, প্ল্যানিং সেভাবে আছে। যদি শরীর টানে লখনৌ যাবো, যদি শরীর না টানে তার আগে কোথাও জোনপুর হোক বা সুলতানপুর হোক, যেখানে হোক স্টে দেবো। তো এখনও কিছু খাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। আর ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ, দারুণ ওয়েদার। তো চলো, এখনও পর্যন্ত টোটাল 3বার গাড়িতে পেট্রোল ফুয়েল আপ করে নিয়েছি। আর দুবার গাড়িতে একটু প্রবলেম হয়েছিল, গাড়িটা ঠিক করা হলো। 2023-এ যখন আমি তাজমহল থেকে লখনৌ হয়ে যখন কাশী বিশ্বনাথ আসি, তখন আমি এই রাস্তাতে ফিরেছিলাম। এই রাস্তাটা টোটাল 350 কিলোমিটার। তবে এই রাস্তাটাও খুব ভালো। তোমরা শর্টকাট যদি মনে করো যে পূর্বাঞ্চল ধরবে, সেটাও ধরতে পারো। তবে আমি সবসময় এই রাস্তাটাই ফেভার করি, কারণ এটা টোল ট্যাক্স লাগে না। কিন্তু পূর্বাঞ্চলেরই মতন রাস্তা ধরে তুলনা করবো না, পূর্বাঞ্চল আলাদা, এটা আলাদা। যাই হোক, এখানেও গাড়ি কিন্তু কন্টিনিউ 80-90-100-তে ক্রসিং করা যাচ্ছে। তো লাঞ্চ করার টাইম হয়ে গেছে, সামনে কোনো ধাবা দেখে লাঞ্চ করবো। ঘড়ির কাঁটায় এখন বেলা 1টা বাজে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি NH 31-এ। তো এই রাস্তাটা সয়ে যাচ্ছে, তোমার দেখাচ্ছি, দেখো এটা সয়ে যাচ্ছে লখনৌ। এখান থেকে লখনৌর ডিস্টেন্স এখনও 193 হবে। আর এটা যাচ্ছে বেনারস। তো তোমরা যদি বেনারস কখনো লখনৌ দিয়ে আসো, এই রাস্তায় যেতে পারো। তো সামনে হচ্ছে সীতাপুর, পিছনের জোনপুর ফেলে এলাম আমরা। আর আমরা এখন এই ধাবাতে দাঁড়িয়েছি। এই ধাবাতে আমরা লাঞ্চ করব, এখনও কিছু খাওয়া হয়নি। এই আমার টাইগার, এই বুবাইয়ের বাইক, দীপঙ্কর বুবাই।
আর প্রচণ্ড গরম, খুব কষ্ট হচ্ছে। ননস্টপ গাড়ি এখনও মধ্যে কন্টিনিউ কলকাতা থেকে চালিয়ে আসছি আমি। তো লখনৌ পৌঁছাতে মোটামুটি এখনও ঘন্টা 3 সময় লাগতে পারে আমার টাইম অনুযায়ী, এবং টোটাল ডিস্টেন্স প্রায় 1040 কি কত রকম হবে, আমি মিটারে কাটা শো করে দেখিয়ে দেবো। তো ভিউটা খুব সুন্দর। আর যাই হোক, চলো লাঞ্চটা করে নিই। তো খাওয়া খানা কমপ্লিট, আর ভালো লেগে সব বেড যাচ্ছি ধোয়া, ঠিক আছে फिर आएंगे। তো এখন যাবো লখনৌর দিকে, সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। রেডি, গ্যাস স্টার্ট দিচ্ছি, চলো। ঠিক আছে, ওকে। এদিকে কাশী বিশ্বনাথ, এদিকে হচ্ছে লখনৌ। চলো 200 কিলোমিটার যেতে হবে। সো ফাইনালি কলকাতা থেকে 28 ঘন্টা জার্নি করে আমার বাড়ি আমতলা থেকে এই মুহূর্তে লখনৌ পৌঁছালাম। 1020 কিলোমিটার কমপ্লিট করলাম। তবে এটা কোনো আমার মানে এক্সপিরিয়েন্স থেকে আমি করছি এরকম কিছু বলবো না। তোমাদেরকে একটা কথা বলবো, আমি যেটা করছি আমাকে দেখে তোমরা কেউ কপি করো না এইভাবে। একদিনে 1000 কিলোমিটার কমপ্লিট করে লখনৌ পৌঁছাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট আমার বাইকের পারফরমেন্স চেক করার জন্য আমি করেছি, আর হাতে শর্ট টাইমের জন্য। তো চলো সামনে হোটেল নিয়ে স্টে করবো। ঘড়ির কাটায় এখন 8:30। এই মুহূর্তে আমি এসেছি লখনৌতে, প্রায় 1030 কিলোমিটার বাইক চালিয়ে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো হোটেল আমান সাগর, এই হোটেলে আমি স্টে করেছি। সস্তার মধ্যে রুম, এখানে নন এসি, এসি 800-1200-র মধ্যে পেয়ে যাবে আমাদের রুমটা। তার আগে দেখিয়ে দিই আমাদের বাইকগুলো পার্কিং কোথায় করেছি। একদম সেফ, তোমরা আসলে এখানে সেফলি পার্কিং করতে পারবে। বাইক এখানে আমাদের পার্কিং করা আছে, 2টো বাইক। আর রুমটা আমি কোথায় নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। তো এই মুহূর্তে আছি রুমের মধ্যে, তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বেড, টিভি, যা কখনো দেখবোই না। আর এই হচ্ছে বাথরুম, দেখে নাও, ইন্ডিয়ান বাথরুম। তো খুবই ভালো, মাত্র আমার থেকে নিয়েছে এটা 800 টাকা। তো তোমরা এখানে একটা নাইট স্টে করতে পারো। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। চলো, তব তক কে লিয়ে বাই, জয় হিন্দ, রাইড সেফ, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।